নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে কিছু শিক্ষা দিন, আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে যেন আর জিজ্ঞাসার প্রয়োজন না হয়। মানে মনে হয় প্রশ্নটা বিরাট। জবাব দিলেন ছোট্ট দুটি কথা দিয়ে, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর গোটা জীবন সেই ঈমানের উপরে অবিচল থাকো। সুতরাং যুব সমাজকে বলতে চাই, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক মধ্যপন্থায়, সঠিক পন্থায় ঈমানের উপরে রয়েছে, তাদের কর্তব্য হলো গোটা জীবনটাই এটার উপরে অটল থাকা। গোটা জীবন যদি এটার উপরে অটল রাখতে চাই, তাহলে আমাদের করণীয় কি? সঠিক পন্থার উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলির পরেই বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ। আমি যখন সঠিক পন্থার উপরে, সঠিক দিনের উপরে অটল থাকতে চাইব, তখন আমাকে একটি দায়িত্ব পালন করতে হবে। সে দায়িত্ব হলো আল্লাহর দিকে আমাকে দাওয়াত দিতে হবে। কারণ আমি যতদিন সালাতের দাওয়াত দিব, ততদিন আমার বেনামাজি হওয়ার ভয় থাকবে না। আমি যতদিন ধূমপান না করার দাওয়াত দিব, ততদিন ধূমপান না করার আশা আমার মধ্যে আশা করা যাবে। কিন্তু আমি যখন সালাতের দাওয়াত বন্ধ করে দিব, ইবলিস আমাকেও বেনামাজি বানায় ফেলতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিনের উপর অটল থাকার বিষয়ে কথা বলার পরেই দাওয়াতের কথা বললেন। দাওয়াতের বিষয়টি এমন, যার কারণে সঠিক বিষয়ের উপর, সঠিক দিনের উপরে অটল থাকা সহজ হয়। কিন্তু শর্ত হলো এই দাওয়াতের ক্ষেত্রেও আমাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। কিভাবে দাওয়াতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে সঠিক পন্থায় আমি থাকতে পারি, এজন্য আমরা কয়েকটি দিক সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সময় আমাদের হাতে খুব হয়তো বেশি হবে না। 10-11টি বিষয় আলোচনা করব, এর মধ্যে আনুষঙ্গিক আবার কিছু আলোচনা আসবে। প্রথম বিষয়, আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ তাআল্লুমা ওয়া আমালা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, শিক্ষা গ্রহণ এবং আমলের মাধ্যমে। আমি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, কিন্তু কোনোদিন কোরআন সুন্নাহ পড়তে চাই না, তাহলে তো কোনোদিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, জানলামও, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই না, তাহলেও কোনোদিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। এজন্যই পাশাপাশি দুটি দিক আমরা উল্লেখ করব। এক হলো সঠিক পদ্ধতির উপর, সঠিক দিনের উপর অটল থাকার উপায় কি। দ্বিতীয় হলো সঠিক দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণ কি। যদি কোরআন এবং সুন্নাহর চর্চা কমায় দেই, শুধু খালি অমুক তমুক কি বলে সেগুলি শুনি, কার বক্তব্য কি সেটাই শুনি, নিজে কোরআন সুন্নাহ কোনো চর্চা করার চেষ্টা না করি, তাহলে হতে পারে সঠিক দিন থেকে আমি বিচ্যুত হয়ে যাব। কারণ কোন দিক দিয়ে আমি বাঁকা পথে চলে যাব আমি নিজেও বুঝতে পারবো না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى। হেদায়েতের বিষয়গুলি কারো কাছে স্পষ্ট হওয়ার পরেও সে যদি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পন্থায় পথে অটল না থাকতে পারে, না থাকে, ওয়ায়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামদের যে পথ মানহাজ সেটা অনুসরণ না করে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকেই নিয়ে যাব, পৌঁছায় দিব। তবে শেষ পৌঁছানো ওয়া নুসলিহি জাহান্নাম, সর্বশেষ তাকে আমি জাহান্নামে পৌঁছাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য কোরআন এবং সুন্নাহ সেটাকে আঁকড়ে ধরাই হলো মূল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক। তোমাদেরকে আমি অন্ধকারে রেখে যাইনি, তোমাদেরকে আমি রেখেছি আলোর মধ্যে। দিনটা স্পষ্ট, অস্পষ্ট কিছু নেই, গোপন কিছু নেই। লাইলুহা কানাহারিহা, রাত দিন সবই যেন স্পষ্ট। এমন না রাতে অন্ধকার দিনে আলো, এইরকম দিনের মধ্যে রাখা যায়নি যে কিছু পরিষ্কার কিছু অপরিষ্কার, কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি স্পষ্ট দিনের উপরে রেখে গেছি তোমাদেরকে। লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, আমার পরে ক্ষতিগ্রস্ত যে নিজেকে ধ্বংস করবে যে সেই এই সঠিক দিন থেকে নিজের ইচ্ছা মতো হয়তো ডানে বামে সরে যেতে পারে। সম্মানিত সমবেত দিনী ভাই সকল, তাহলে প্রথম সঠিক দিনের উপরে অটল থাকার সহায়ক মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করা। আর বিচ্যুত হওয়ার কারণ হলো সেগুলি থেকে দূরে সরে যাওয়া। দ্বিতীয় বিষয়টি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাহমু নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ বিফাহমি সালাফিল উম্মাহ। কোরআন হাদিস আঁকড়ে ধরলাম, কিন্তু এই কোরআন সুন্নাহ যদি যাদের চোখের সামনে নাজিল হয়েছে, যাদেরকে কেন্দ্র করে কোরআন হাদিস এসেছে, তারা যেভাবে বুঝেছেন সেভাবে যদি কোরআন এবং সুন্নাহ না বুঝি, তাহলে কোনো সন্দেহের সুযোগ নেই কোরআন হাদিস আঁকড়ে ধরা সত্ত্বেও আমি ভুল পথে চলে যেতে পারি। কোরআন হাদিস আঁকড়ে ধরা সত্ত্বেও ভুল পথে চলে যেতে পারি। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যত ভ্রান্ত দল, সব দলগুলি ভ্রান্ত পথে যাওয়ার একটি কারণ, তা হলো তারা সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন সেভাবে তারা কোরআন সুন্নাহকে বুঝেননি, নিজের মন মতো বোঝার চেষ্টা করেছেন, নিজের মন মতো কোরআন সুন্নাহকে গ্রহণ করার চেষ্টা করেছেন, যার ফলে ভ্রান্ত পথের দিকে চলে গেছে। লক্ষ্য করুন, আজকে নতুন নয়, সেই 1400 বছর আগ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজগুলিও পছন্দ হয়নি। সহিহুল বুখারীর হাদিস, যুল খুয়াইসারা নামে এক ব্যক্তি, তিনিও সাহাবী বলে পরিচিত, সাহাবীদের মধ্যে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, তিনি সামনে এসে বলছেন, ইয়া মুহাম্মদ আদিল ফাইন্নাকা লাম তা'দিল। বলছেন, হে মুহাম্মদ আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি বেইনসাফি করতেছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে এসে এভাবে তিনি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, ওয়াইহাক ইন লাম আ'দিল ফামান ইয়া'দিল। দূর হও তুমি, আমি যদি ইনসাফের সাথে বন্টন না করি তাহলে কে আছে ইনসাফের সাথে বন্টন করবে? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ প্রসিদ্ধ ইমামগণ অনেকেই বলেছেন যে এই চিন্তাটাই হলো সীমালঙ্ঘনের চিন্তা। এটিকে বলা হয় খারিজি চিন্তা, যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাও মনোভূত হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি মনোপুত হয় না কখন? তার জীবদ্দশায় এবং তারপরেও। তার জীবদ্দশায় যেমন একটা আমরা বুঝলাম এই ব্যক্তি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাউকে শোনাবেন আপনি, তার কাছে মনোপুত হচ্ছে না। হাদিস দুর্বল না হাদিস সহিহ, সবকিছুই ঠিক, কিন্তু এরপরেও তার কাছে মনোভূত হচ্ছে না। কেন? তার মন মতো সে ইসলাম মানতে চায়, তার মন মতো সে ইসলাম বুঝতে চায়। এই চিন্তাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে লক্ষ্য করেই এরাই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে, এরাই সেই ব্যক্তি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে। তারা কি কারণে হত্যা করেছে? তারা হত্যা করেছে সঠিক দিন মানার কারণে, মানার জন্য। বিষয়টি বুঝেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু ভুল দিনের উপরে আছেন, তারা সঠিক দিনের উপরে। সেটা কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু মেনে নেন নাই, এই জন্য হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ভুল দিনের উপরে আছেন, তারা সঠিক দিনের উপরে রয়েছে, কিন্তু তাদেরটা কেন মেনে নিলেন না, এই জন্য হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও কোরআন সামনে, আজও সেই হাদিস সামনে, কিন্তু এরপরেও তারা আপনাকে বলবে যে আপনি ভ্রান্ততে আছেন, তারাই সঠিক রয়েছে।